আজকে সকালে শুরুটাই আমার বেলকুনির সবুজ গাছগুছালি দিয়ে। আমার এই ছোট্ট বাগানে রয়েছে কলমি শাক, লাল শাক, আরো অনেক ধরনের গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার সেই ছোট্ট বেলকুনিতে। আমার এই বেলকুনির ছোট ছোট গাছ এবং লতাপাতা আমার দিনটা একদম অন্যরকম করে তুলে। এতগুলো গাছের মধ্যে সব থেকে আগে চোখ পড়লো আমার সেই কলমি শাকে। আমার বেলকুনি থেকে বাইরের ভিউটা কি যে অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার এই ছোট্ট বাগানে কলমি শাক দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, ভাবছি আজকে কলমি শাক দিয়ে চাপা শুটকি ভর্তা করবো। ফ্রেশ হয়ে চলে এসেছে আমার কলমি শাকগুলো উঠাতে। কলমি শাক খুব একটা বেশি ছিল না, আর ভাজিও করা যাবে না এই কটা শাক, তাই ভাবলাম যে একটু ভর্তাই করি। ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। কলমি শাক নিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি রান্না করব, কারণ এদিকে তো মাসের শেষ, ঘরে একদম কোনো সবজি নাই, তাই ভাবলাম আজকে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঘাটি করি, মানে আলুর ঘাটি করি। আমাদের উত্তরবঙ্গে তো এই আলুর ঘাটি সবাই অনেক বেশি পছন্দ করে, মানে খুব ট্রেন্ডিং একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই আলুর ঘাটি কিন্তু আমি খুব ভালো করতে পারি। আর প্রেসার কুকারে আমি 3-4টা সিজ দিয়ে দিয়েছি, আর সিদ্ধও হয়ে গেছে। আলুটা এখন ছিলে নিব। মজার বিষয় কি জানেন, আমাদের এলাকাতে যখন কেউ মারা যায় তখন এই আলুর ঘাটি আর মাছ ঘাটি দিয়ে খাবার দেয় 7 দিনের দিন। আমার ওইদিকে বলে হচ্ছে তাবারক, আপনার ওইদিকে কি বলে সেটা তো জানি না। আর এই আলুর ঘাটি যখন মাছ দিয়ে করে, আর বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে করলে অনেক বেশি মজা লাগে। আর আমার ওইদিকে তো যে কোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি থাকবে, আলু ঘাটি তারা তো জমবেই না। আর আমরা কিন্তু এই আলু ঘাটি অনেক বেশি পছন্দ করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলা ছিলে নিয়েছি, সাথে ডিমটাও ছিলে নিয়েছি। আসলে কাজ করতে তো খুব একটা সময় লাগে না, কিন্তু সবকিছু গুছিয়ে কাজ করতে অনেক সময় লাগে। আর আমি তো সব কাজ এখন মাশাআল্লাহ খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারি। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, এখন আমি রান্না উঠিয়ে দিব। আর রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর যদি হয় আমার পছন্দের তরকারি তাহলে তো কোনো কথাই নাই। আর এই আলু ঘাটি আমি অনেক বেশি পছন্দ করি, তাই এই আলু ঘাটিটা খুব মনোযোগ দিয়ে রান্না করি। আর এই আলু ঘাটির মধ্যে কিন্তু অনেক মশলা লাগে, মাংসে যে যা যা মশলা লাগে আলু ঘাটির মধ্যে তাই তাই মশলা লাগে। যদি আলু ঘাটির মধ্যে কম মশলা দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, মানে মাংসের মধ্যে যা যা মশলা দিই তাই তাই দিয়েছি। তো এদিকে তরকারিটা উঠিয়ে দিয়ে ওইদিকে ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা ভাজতে আমার প্রথমে একদমই মনে ছিল না, তাই ওই কড়াইতে ভেজে নিলাম। আর এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ডিমটা দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আর চেষ্টা করবেন আলু ঘাটির মধ্যে একটু পানি বেশি দেওয়ার, কারণ পানিটা অনেক সময় টেনে নেয়। আর আলুটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, যত বেশি কষানো যাবে তত বেশি মজা লাগবে। আর আলু ঘাটির কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, খুব একটা পানি দিইনি, যেহেতু আমার আলুর ঘাটিতে অল্প। আর এই তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার কিন্তু আলু ঘাটি করা কমপ্লিট। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর শেষে একটু শুটকি ভর্তা করেছিলাম কলমি শাক দিয়ে, এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।